তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে আমার বিয়ের পর ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে নবান্নতে কি কি করতে হয়, কি কি করা হয়, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা মন দিয়ে দেখো, আর জানাও কাদের কাদের বাড়িতে আমাদের মতো এরকম হয়। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে একটা হচ্ছে আমাদের মন্দির, আমাদের মানে পাড়ার মন্দির। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে নিয়মটা যে মন্দিরে নবান্নটা বাড়িয়ে তারপরে আমরা বাড়িতে নবান্নটা করতে পারবো, প্লাস তারপরে আমরা নবান্নটা খেতে পারবো। আর এখানে হচ্ছে আজকে আমাদের সারাদিনে হচ্ছে কোনো ভাত রান্না হয় না, যেটা হচ্ছে বৈকালবেলা থেকে, যেটা তোমার 3টে বা 4টের পর থেকে রান্না বসানো হয়, যেটা খাওয়া হয় সূর্য ডোবার পর, মানে সেটা রাত্রি হয়ে যায়। তো চলো এখানে আমি নবান্ন কাটতে বসে গেছি, সরি নবান্ন করতে বসে গেছি। তো চলো নবান্নর জন্য আমি ফল টল এখন রেডি করছি। তো দেখো আমি এই ফলগুলো এখন রেডি করছি, যেহেতু আমি এখনই মন্দির থেকে এলাম, তোমরা দেখতে পেলে। মন্দির থেকে আসার পরেই আমি নবান্ন করতে লেগে গেলাম, কারণ সকাল থেকে কেউই খায়নি। নবান্নটা না মুখে দিলে কেউ কিছু খেতে পারবে না, আর কেউ কিছু খাওয়ার থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের বাড়িতে সারাদিন রান্না হওয়ার থেকেও খেতে পারবো না, যেহেতু আমরা বিকালবেলা থেকে রান্না করব। তো নবান্নটা দেখো আমার পুরো রেডি, আর নবান্নটা প্লাস সবাইকে দেওয়াও হয়ে গেছে। আর এখানে দেখো সবজিও অনেক কাটা হয়ে গেছে। আর এখানে উনুনে আজকে রান্না করব, কিছুটা উনুনে হবে, কিছুটা গ্যাসে হবে। তো এতগুলো রান্না তো আর আমরা উনুনে এত তাড়াতাড়ি করতে পারবো না। তো তারপরে কিছু জনের নেমন্ত্রণ আছে যারা আমাদের বাড়িতে খেতে আসবে। তো চলো আজকে কি কি হচ্ছে আমাদের বাড়িতে তোমাকে দেখাবো। এটা হচ্ছে সিম ভাজা, ফুলকপি ভাজা, পানি ফল ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, আগ ভাজা, কলা ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পেঁপে ভাজা, সজনে ডাঁটা ভাজা, আরও কী ছিল ঠিক মনে পড়ছে না। আর এটা হচ্ছে পাঁচ তরকারি, বাঁধাকপি, আর হ্যাঁ সরি ওখানে আলু ভাজা ছিল। আর এটা হচ্ছে শাক, চাটনি হবে টমেটোর। আর এখানে হচ্ছে পায়েস হবে, গোবিন্দভোগের চালের পায়েস। আর এখানে এটা ডাল হবে। আর এটা হচ্ছে কলাই বাটা, যেটা হচ্ছে মিষ্টি বড়া করে এদের বাড়িতে। হ্যাঁ, তো এটা আমার শ্বশুরবাড়িতে হয়। আর এখানে হচ্ছে পাঁচকলাই, বাদাম টাদাম এগুলো দিয়ে অনেক কিছু করা হয়। তো চলো আমি ফার্স্ট টাইম এরকম দেখছি আমার শ্বশুরবাড়িতে, তোমরাও দেখো আর উপভোগ করো, আর জানাও কাদের কাদের বাড়িতে এরকম নবান্ন হয়। তো চলো আমিও নবান্নটা কিছুটা খেয়ে নিলাম। খাওয়ার পরে এই দেখো আমি মা, মানে আমার শাশুড়ি মা বাইরে উনুনে রান্না বসিয়েছে, আর আমি কিছুটা ঘরে বসিয়ে দিয়েছি। এখানে পাঁচ তরকারি আর চাটনিটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি কি দেখো রান্না করেছি সব তোমাদের সাথে দেখাবো। এটা হচ্ছে তোমার একেবারে রাত্রিবেলায় ভিডিও করেছি 10টার সময়, যে কিছু জনের নেমন্তন্ন আছে তোমাদেরকে আগেই বললাম। তো সবাই খাবে যেহেতু, তো তার আগে ভাবলাম যে জিনিসটা একবার যদি ঘাটা হয়ে যায় দেখতে ভালো লাগবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। আর কাদের কাদের বাড়িতে এরকম রান্না হয় নবান্নতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রান্নাগুলো তোমাদের কীরকম লেগেছে, সব কিছু যে আমি করেছি তা নয়, আমার শাশুড়ি মা করেছে, আমরাও করেছি।